কোনো সিরাত নয়, কোনো মিলাদ নয়, ইমানি শব্দ হচ্ছে কি ঈদে আজম বলতে হবে। প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনারা মানে হয়তো এটা জানেন যে আমাদের মুসলমান জাতির মধ্যে ৭৩টা দল হবে, এটা প্রিয় নবীর হাদিস শরীফ। প্রাণাধিক প্রিয় নবী সেটা বলে দিয়েছেন। আর ৭৩টা ফেরকার মধ্যে মানে ৭২টা দলই হচ্ছে কি জাহান্নামে যাবে, এটা প্রিয় নবী বলে দিয়েছেন। একটা দল মাত্র শুধুমাত্র কি জান্নাতে যাবে, প্রিয় নবীর শাফায়াত পাবে। তো ৭২টা দল যারা, তারাও কিন্তু কি তারাও নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, মানে সব কিছু পালন করবে, তারাও মুসলমান, তারাও মানে মুসলমানের যে লেবাস সেই লেবাসে থাকবে, সব কিছু করবে, কিন্তু বাস্তবে তারা ইমানদার নয়, সেজন্যই তারা মূলত হচ্ছে জাহান্নামে যাবে। আর একটা দল যেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষা বাস্তবায়নে অবিরত সংগ্রাম করে, সেই সংগ্রামীরাই মূলত মানে ওরাই হচ্ছে সত্যের দল, আর তারাই হচ্ছে জান্নাতে যাবে, প্রাণাধিক প্রিয় নবীর শাফায়াত পাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আমরা এখন আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে মুসলমানরা এখন বিভক্ত কেন, তা কেউ সিরাত পালন করে, কেউ মিলাদ পালন করে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে দেখুন মিলাদ অর্থ কি, আগে মিলাদুন্নবী পালন হতো, মিলাদুন্নবী আগে পালন হতো, সেটা ভালো উদ্দেশ্য ছিল, ভালো লক্ষ্যে পালন করা হতো। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে এই ৭২টা দল আছে, তারা এটাকে সম্পূর্ণভাবে একবারে বিকৃত করে ফেলে। প্রাণাধিক প্রিয় নবীর যে সম্মান, সেটাকে সম্পূর্ণরূপে বিকৃত করে এই যে মিলাদ অর্থ হচ্ছে যে জন্ম। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেও দিয়েছেন যে তোমরা আমার হাবিবের শানে, তোমরা নিজেদেরকে যেভাবে সর্বসাধারণের প্রতি যেভাবে করে সম্বোধন করো, জন্ম মৃত্যু যেভাবে করে সম্বোধন করো, সেভাবে তোমরা আমার প্রিয় হাবিবের শানে ইউজ করিও না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সে জায়গায় তারা মিলাদ বলে, তারা সিরাত বলে, নাউজুবিল্লাহ। প্রাণাধিক প্রিয় নবী হচ্ছে হাজির নাজির, প্রাণাধিক প্রিয় নবী হচ্ছে ওনার একটা হাদিস শরীফ, প্রাণাধিক প্রিয় নবী বলছেন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার শুভাগমন যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার প্রত্যাগমনও তোমাদের জন্য তেমন কল্যাণকর। সুতরাং কোনো সিরাত নয়, কোনো মিলাদ নয়, ইমানি শব্দ হচ্ছে কি ঈদে আজম বলতে হবে। এটাই আজকের এই দিনে আমাদের সকল ঈদের মূল ঈদ হচ্ছে ঈদে আজম, আমাদের সর্বোচ্চ খুশি। আমরা এটাকে আনন্দ উদযাপন করতেছি, কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের তাফসীর যদি দেখেন, সেখানে দয়াময় আল্লাহ তাআলা প্রাণাধিক প্রিয় নবীর যে শুভাগমন হবে, সেটার লক্ষ্যে সকল নবী রাসূল আলাইহিস সালামগণকে নিয়ে সমবেত করে মানে সর্বপ্রথম দয়াময় আল্লাহ তাআলা নিজে এটা পালন করেছেন। সেই লক্ষ্যে আমরা মূলত আজকে এটা আনন্দ উদযাপন করলাম। নাউজুবিল্লাহ। বিদআত আসলে কাকে বলে? বিদআত মানে কি? এরা মানে হচ্ছে বিভিন্নভাবে যে ফতোয়া ছড়ায়, ভুল ভ্রান্তি যেগুলো করে, যেগুলো হচ্ছে তারা যেগুলো বলে, এগুলো মানে খুবই মানে দুঃখজনক। এই যে ৭২ দল, তারা আসলে তাদেরকে চিনাটা খুবই সহজ। মানে বিদআত যে বলতেছে, আমরা যে একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে, তখন তার জন্য হচ্ছে কি আসলে বাবা মা সহ সব পরিবারের সকলে অনেক বেশি খুশি হন। তো তখন তারা মিষ্টি বিতরণ করেন আর অনেক আনন্দ উদযাপন করেন। বা হচ্ছে আপনি চাকরি পেলেন, তখন আপনি খুশি হবেন না, আপনার পরিবার খুশি হবে না? অবশ্যই খুশি হবে। তখন সবাই আনন্দ উদযাপন করেন, মিষ্টি বিতরণ করেন। তো এটা কি বিদআত? প্রাণাধিক প্রিয় নবীর শুভাগমনে যেখানে দয়াময় আল্লাহ তাআলা পালন করতেছে, তাহলে সেটা কিভাবে বিদআত হয়? আমরা সেটা পালন করতেছি সেই একই ধারার ভিত্তিতে, তাহলে সেটা কিভাবে বিদআত হয়? সেটা কখনোই বিদআত নয়। এটাই।